লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রিয় শিক্ষার্থী, সবাইকে সুস্বাগতম। পঞ্জিকার পাতায় আর মাত্র কয়েকটি দিন বাকি। এর মাঝেই আমাদের মাঝ থেকে রঙিন বর্ষা বিদায় নেবে। এই বর্ষায় চারিদিকে কদম, কেয়া, কামিনী, বেলি ও বকুলের সুবাস মুখরিত চারিপাশ। নদীনালা উচ্ছল তরঙ্গ চারিদিকে আমাদের মনে পরশা তৈরি করেছে। সবাইকে বর্ষার শুভেচ্ছা। বর্ষা বন্দনা এখানেই সমাপ্তি। আমি আজকে তোমাদের সাথে আবারও একটি নতুন ক্লাস নিয়ে কথা বলবো। দেখতে দেখতে বর্ষার এই তিরোধান সমাগত, এর সাথে স্থির তড়িৎ চ্যাপ্টারও সমাগত প্রায়। সে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নেবে। শুধু তাকে আমরা একটু ভালোবেসে ধরে রেখেছি যে একাডেমিকের সাথে যদি একটু অ্যাডমিশানটাও পড়ে রাখা যায় তাহলে এই ফাঁকা সময়ে একটু ভালোই তো হয়। তাই বলতে পারো আমাদের সেই স্থির তড়িতের আগমনী সুরের সাথে সাথে তার তিরোধান অলরেডি হয়ে গেছে, বিসর্জন হয়ে গেছে। আমরা বিসর্জনের মধ্য দিয়েও আমরা এখানে নতুন কিছু অন্বেষণ করব। তোমরা যারা আমাদের সাথে আছো তাদেরকে সাদর সম্ভাষণ, শুভ সন্ধ্যা। আমি শুরু করছি। আজকে আবারও এমন কিছু টপিক পড়াবো, তবে টেনশন রাখবে না, 100% এগুলো তোমাদেরকে নতুন শেখাবো। এগুলো খুবই কাজে দিবে এবং কিছুদিনের মধ্যে দেখবে অন্যান্য স্যারেরাও এগুলো কপি করে দেখবে, তারাও পড়ানো শুরু করে দিয়েছে। এতে আমার সার্থকতা, এতে তোমাদেরও সার্থকতা। তো চলে এসো আর কি, আমি শুরু করতে যাচ্ছি। প্রথমেই আজকে আমি আমার সেই প্রিয় শব্দ, যে শব্দ যুগল, যা কিছু ব্যাখ্যা করা যায় না, যা বাক্য মনের অতীত, সেই সিস্টেম আজ তোমাদেরকে আমি এমনই একটি গঠনীকৃত কাজ। তো আশা করি সবাই ভালো আছো, সবার মন খুব সুন্দর আছে, মন খারাপের কিছু নেই, বেঁচে আছি এটাই তো বড় কথা। চারিদিকে সৃষ্টি নদী নালা খালবিল দর্শন করো, সূর্যোদয় দেখো, সূর্যাস্ত দেখো, কদম হেনা বকুল ফুলের সুবাসে মুখরিত করো নিজের মনকে, উজ্জীবিত করো নিজেকে। তো শুরু করছি, সবাই চলে আসো, লেট নাও স্টার্ট। আমি প্রথমেই তোমাদেরকে শুরু করাবো যেটা দিয়ে, সেটা হচ্ছে সিস্টেম গঠনে কৃতকাজ। তার আগে দেখি তোমরা আমার কষ্ট দেখতে পাচ্ছ কি না, আমি জাস্ট একবার একটু চেক করে নিই। আই থিঙ্ক ওকে, 57 জন। ও বাপরে বাপ, থ্যাংক ইউ। নাও ক্লিয়ার। দাদা আটকে গেছে, ওকে আটকাই গেছে। আমার কি ফোন এসেছিল? হ্যাঁ, আটকাবে না, আর আটকাবে না, আশা করি আটকাবে না। ঠিক আছে, শুরু করি, দেখি কি অবস্থা হয়। লেট নাও স্টার্ট। আমাদের টপিকের নাম সিস্টেম গঠনে কৃতকাজ। আগে বেসিক কনসেপ্টটা শুনবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কনসেপ্টটা প্রথমে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা আগে একটু দেখো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাই দেখার চেষ্টা করবা। ওকে, ব্লার, স্টিল নাও ব্লার। এখনো কি ব্লার? আমি আগে একটু বোঝার চেষ্টা করি। ব্লার কিনা আমি খালি একবার একটু চেক করে নিব আর কি। ঠিক আছে, একটু দাঁড়াও তোমরা, জাস্ট 1 মিনিট, আমি চেক করে নিচ্ছি।
ওকে, নাও ক্লিয়ার, নাও ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি ভাই, ঠিক আছে? যদি ক্লিয়ার হয় আসলে তোমাদেরও নেটওয়ার্কে একটু শুরু করি। যদি প্রবলেম হয় আমি তাহলে কেটে দিয়ে আবার ভিডিওটা অন করছি। আমি জানি না বুঝছো, মানে কয়েকদিন লাস্ট 2-3 or 3 ডেজ ঈদের পর থেকে কোথাও হয়তো বা একটা প্রবলেম হচ্ছে মানে নেটওয়ার্কে। তারপর আমি আজকে ক্যাবল অপারেটরদের সাথে কথা বলবো, ওরা কি বলে আর কি সেটা দেখি। তো কথা শোনো, সিস্টেম গঠনে কৃতকাজ। ভাই এটা আবার কেমন অঙ্কটা? অঙ্কটা এরকম, এরকম একটা ত্রিভুজ ক্ষেত্র দেওয়া আছে, কথার কথা আর কি। এটা সমবাহু ত্রিভুজ হবে এরকম কোনো নিশ্চয়তা আমি দিতে পারি না। এখানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এই একটা ত্রিভুজ দেওয়া আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আলটিমেটলি ফ্যাক্টরটা একটু লক্ষ্য করো। তো এই ত্রিভুজের 3 কোণায় আমাকে 3টে চার্জ স্থাপন করতে হবে। আবারও বলছি, একটা ত্রিভুজ দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজের মতো এরকম একটা শেপ দেওয়া আছে। এই শেপের 3 কোণায় 3টে চার্জ স্থাপন করতে হবে আমাকে। কারণ চার্জগুলো 3টেই পজিটিভ হতে পারে, 2টা পজিটিভ একটা নেগেটিভ, এরকম যা খুশি হতে পারে, আমি জানি না। এখন কোশ্চিন হচ্ছে এর জন্য আমাকে কতটুকু কাজ করতে হবে। তো তার আগে একটু তোমাদেরকে কিছু জিনিস, কিছু কথা মুখের আর কিছু মনের কথা। তো আলটিমেটলি তোমাদেরকে আগে মনের কথাটা বলে নিই। তোমরা প্রথমে আগে ভেবে নেবে চার্জগুলো না, চার্জগুলো এখানে ছিল না। চার্জগুলো কোথায় থাকে সবাই কল্পনা করো। আসলে আমরা এই যে আজ আমাদের পৃথিবীতে অস্তিত্ব, আমরা কোথায় ছিলাম, একটা কাল্পনিক কনসেপ্টে বললাম আমরা মহাশূন্যে ছিলাম আর কি, এরকম টাইপের একটা ব্যাপার। আলটিমেটলি আমি কল্পনা করছি আমাদের সেই কাল্পনিক এই বাউন্ডারি, যদিও আরও বড়, এটা আমরা ধরে নিছি সেই ইনফাইনাইট বাউন্ডারি, অসীম। আমি ধরলাম আমার সেই 3টা চার্জ, একটার নাম Q1, একটার নাম Q2, আরেকটির নাম হচ্ছে Q3। এই 3টা চার্জ অসীমে ছিল। আমি জানি না Q1 মে বি পজিটিভ or it may be negative, it doesn't matter, it doesn't headache, its value, it's important। তো যেটা ফ্যাক্ট Q1 Q2 and Q3 চার্জ ছিল। তো দেখো এখন যেটা তোমাকে আগে কনসেপ্টটা মানতে হবে যে এটা ফিজিক্সের কনসেপ্ট। তুমি একবারে 3টা চার্জকে একসাথে নিয়ে এসে রাখুনি, কল্পনা করো, তুমি রাখতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এইভাবে বের করবো না। আমি যখন এরকম একটা সিস্টেমে 3 কোণায় 3টা চার্জ রাখবো, এর জন্য কতটুকু কাজ করতে হবে, তখন প্রথমে আগে ভাববো এদের মধ্যে যে কোনো একটা চার্জকে আমি বোঝার সুবিধার্থে যে চার্জটাকে প্রথমে এনেছি তার নাম Q1, পরে এনেছি Q2, তারপরেরটার নাম দিলাম Q3। Q1 চার্জকে আমি ধরো আমি এতেও রাখতে পারি, বিতেও রাখতে পারি, সিতে, এটা ফ্যাক্টর না। তো আমি একটু বোঝার সুবিধার্থে ভাবলাম Q1 চার্জটাকে আমি প্রথমে এ বিন্দুতে নিয়ে আসবো, এর জন্য কতটুকু কাজ হবে। এরপর আমি Q2 চার্জটাকে এখানে নিয়ে আসবো, এর জন্য কিছু কাজ হবে। Q3 চার্জকে এখানে নিয়ে আসবো, কতটুকু। তোমরা জানো কাজ স্কেলার রাশি, ভেঙে ভেঙে করা যায়। দেখো আমি ঢাকা থেকে রাজশাহীতে আসবো, তো ঢাকা থেকে সিরাজগঞ্জ রোডে নামলাম, 200 টাকা নিল। সিরাজগঞ্জ রোড থেকে রাজশাহীতে আসলাম, 150 টাকা নিল। টোটাল কত টাকা খরচ হলো? 350। তো আমি তো এভাবেও করতে পারি, আবার একবারেও করতে পারি। তো আমি আলটিমেটলি মাই ওয়ার্ক ইট মে বি ডিভাইডেড ইন্টু মেনি পার্টস। আমি আমার কাজটাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নিব, নিয়ে শেষে কাজগুলো যোগ করব, করে টোটাল ওয়ার্ক বের করব। অ্যান্ড টোটাল ওয়ার্ক উইল বি কল্ড দ্য ওয়ার্ক ডান টু মেকিং সিস্টেম, সিস্টেম গঠনে কৃতকাজ, টু মেক এ সিস্টেম। তো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাকে প্রথমে আগে বলো যে আসলে কিভাবে কাজ হয়। তার আগে তোমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে যে একটা চার্জ কিউ, সেই চার্জটা তার চারিপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসংখ্য বিন্দু থাকে, যে কোনো বিন্দুতে 2টা বৈশিষ্ট্য থাকে, একটা বিভব আর একটা হচ্ছে প্রাবল্য। তো কোনো একটা বিন্দুর বিভব কতটুকু হবে এটা যদি জানতে চাই, সেই সূত্রটা হচ্ছে V=1/4πε0, কত চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সে, আর কত দূরের বিন্দু, এটা যদি আর হয় তাহলে এটা। এখন তোমরা দেখো আর এর মানটা যত বাড়ে ভি এর মানটা তত কিন্তু কমে যায়। তো আলটিমেটলি তোমরা এভরিওয়ান নোজ দ্যাট যদি আর এর মানটা ইনফাইনাইট হয়ে যায়, আর এর পরিবর্তে যদি আমি ইনফাইনাইট দিই, অর্থাৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে অসীম দূরত্বে, আর ইনফাইনাইট সামথিং বা ইনফাইনাইট মানে 0। তো তোমাদেরকে আগে আমার কথা বিশ্বাস করতে হবে, তোমাদেরকে সবাইকে এটা মনে রাখতে হবে, অসীমে কোনো বিন্দুতে বিভব 0। আর গত ক্লাসে আমি একটা তথ্য তোমাদেরকে বলছি, যদি কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র থাকে তাহলে ওই স্থানে প্রত্যেকটা বিন্দুতে বিভব থাকবে। এখন ধরো কথার কথা, এই বিন্দুর বিভব যদি V1 নাম দিলাম, এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের বিভব যদি V2 বলি,
অথবা উল্টা করেই তোমার বলতে পারি, সমস্যা নেই, এটা এটা V1 এটা V2। তাহলে এখান থেকে একটা চার্জকে আমি যদি কিউ চার্জকে স্থানান্তর করি তাহলে কতটুকু কাজ হয় তোমরা জানো। ডাব্লিউ ইকাল টু বিভবের সংজ্ঞা কি বিভব পার্থক্যের, 1 কুলম ধনাত্মক চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কৃত কাজ। তাহলে বিভব পার্থক্য কতর পার্থক্য, এখান থেকে এখানে নিয়ে গেলাম, তাহলে শেষটার বিভব হচ্ছে V2, আদিটার বিভব V1, এটা হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। তার মানে এখান থেকে এখানে 1 কুলম চার্জ সরাইতে কৃত কাজ। তাহলে আমি যদি কিউ চার্জ সরাই তাহলে আমার কাজ হয়ে যাবে ডাব্লিউ ইকাল টু কিউ V2 মাইনাস V1। কিন্তু এটা যদি ইনফাইনাইট হয় তাহলে ইনফাইনাইটের বিভব 0, তাহলে আলটিমেটলি এটা 0 করলে তাহলে ডাব্লিউ ইকাল টু কিউ VT। তাহলে আমি তোমাকে একটা ইনফরমেশান এখানে দিলাম, ভালো করে শুনবা। যদি অসীম থেকে কোনো চার্জকে কোনো বিন্দুতে নিয়ে আসো তাহলে কতটুকু কাজ হয়, তাহলে কত চার্জকে নিয়ে আসছি সে আর যে বিন্দুতে নিয়ে আসছি ওই বিন্দুর বিভব দ্বারা গুণ করলেই আমি কাজ পেয়ে যাব। আবার বলছি কারণ বিভব পার্থক্যের সাথে কিন্তু এই অসীমের বিভব 0, তাই পার্থক্য মানে আমার টাকা 0, তাহলে তোমার 50 টাকা মানে পার্থক্য 50 টাকা। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু চেক করে নিই ব্লার হচ্ছে কিনা। লেডিস এন্ড জেন্টলম্যান, এখনো কি আটকে গেছে? ভাই সাহেব একটু কথা বলেন, আটকাই গেছে কি? পড়ায় কি মজা পাবো না আজকে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো দেখো তাহলে আমি কিন্তু ফাইনালি তাহলে আমরা চার্জ স্থানান্তরে কৃতকাজের সূত্র হচ্ছে কত চার্জকে ট্রান্সফার করছে সেই চার্জ, আর যে বিন্দু থেকে যে দুই বিন্দুর মধ্যে ট্রান্সফার করছে সেই দুই বিন্দুর বিভব পার্থক্য। শেষ বিন্দুর বিভব বিয়োগ আদি বিন্দু, কিন্তু আদি বিন্দুর বিভব 0 হলে খালি শেষ বিন্দুর বিভব গুণ করলেই হয়ে যাবে। তো এবার আমাকে তোমরা একটা তথ্য এখানে সবাই বলবা, ঠিক আছে? শোনো, এটা আমি তোমার বললাম, এটা এখনও তোমাদের বইয়ে নাই, এটা এখনও অ্যাডমিশন টেস্টে আসেনি, বাট এটা যারা রাজশাহী কলেজ আসো তোমাদের আমি বললাম, নিউ ডিগ্রি কলেজ আসো, স্পেশালি রাজশাহী কলেজে তোমাদের এটা সামনে কোনো পরীক্ষা হলে এই কোশ্চেনটা দিবে। কেন দিবে এত জানার দরকার নাই, তোমরা এগুলো মুখস্থ রাখবে। আর অ্যাডমিশন টেস্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? তো আলটিমেটলি একটু দেখতে থাকো আর কি। তো আমি প্রথমে এই Q1 চার্জকে অসীম থেকে, তাহলে আমি কল্পনা করছি এই 3টে চার্জ এখানে নিয়ে এসে সিস্টেম গঠন করব। এটা হচ্ছে চার্জিত সিস্টেম, কিন্তু চার্জগুলো সবাই কল্পনা করলাম অসীমে আছে। তাহলে প্রথমে সে যেখানে ছিল সেই জায়গার বিভব 0, এখন এই জায়গায় নিয়ে আসবে। এখন কতটুকু কাজ হয় এখন দেখো, আমি একটু ভেঙে ভেঙে করছি। অসীম হতে Q1 চার্জকে এ বিন্দুতে আনতে কৃত কাজ, এ বিন্দুতে আনতে কৃত কাজ আমি একটু নাম দিয়ে দিলাম এর W1। তাহলে সূত্র আগেই বলেছি যে চার্জকে নিয়ে আসবো সে Q1। দেখো তো শুরুতে এই জায়গায় কোনো চার্জ ছিল? শুরুতে তোমরাই বলো, শুরুতে কোনো চার্জ ছিল না। এখানে তো শুরুতে কোনো চার্জই নেই। যদি চার্জ না থাকে তাহলে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না, তড়িৎ ক্ষেত্র না থাকলে কোনো বিভব থাকবে না। সুতরাং এই জায়গার প্রথমে যে বিন্দুতে নিয়ে আসতো সেই বিন্দুর বিভব, ওই বিন্দুর বিভবের নাম দিলাম VA, কিন্তু ইনিশিয়ালি ভি এর মানটা 0। আমি একটু আগেই বলছি অসীম থেকে যদি নিয়ে আসি, পার্থক্য বের করার সময় অসীম থেকে কোনো চার্জ নিয়ে আসলে কৃত কাজ W ইকাল টু কিউ, যে বিন্দুতে নিয়ে আসিচ্ছ সে বিন্দুর বিভব, তাহলে আলটিমেটলি VA 0, তাহলে এখান থেকে ফলাফল 0। তাহলে Q1 চার্জকে অসীম থেকে নিয়ে আসতে কোনো কাজ হয়নি। এবার কিন্তু অলরেডি আমি কিন্তু এখানে Q1কে নিয়ে চলে আসিছি। কল্পনা করো, আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি এই সিস্টেমটা, ধরো তুমি এসে বাড়ি, একজন দেখলো এসে একটা 5তলা বাড়ি হয়ে গেছে, কিন্তু পাশের বাড়ি সে দেখছে প্রথমে 1তলা 2তলা, সে জানে যে ওই বাড়িটা কীভাবে তৈরি হয়েছে। তো আমি সেই লোক যে শুরু থেকে দেখছি এই সিস্টেমটা কিভাবে গঠিত হয়েছে। এবার আসো, লেট নাও স্টার্ট। আমি কি এবার লিখতে পারি অসীম হতে Q2 চার্জকে, এবার Q2 চার্জকে এই পয়েন্টে নিয়ে আসবো, ধরো বি বিন্দুতে নিয়ে আসবো। এখন Q2 চার্জকে বি বিন্দুতে আনতে কৃত কাজ। এবার আসো, তাহলে প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমাকে একটু ছোট্ট করে হেল্প করো। এর নাম দিলাম W2। তাহলে কত চার্জকে নিয়ে আসছে অসীম থেকে? Q2। কোন বিন্দুতে নিয়ে আসছি? বি বিন্দুতে, বি বিন্দুর বিভব VB। এবার তোমরা আমাকে একটা ছোট্ট কথা বলবে,
তোমরা এখানে একটু বুঝে বলো, বাপরে বাপ খুবই ইম্পর্টেন্ট কথা। বলো তো, শুরুতে এখানে কোনো চার্জ ছিল না, তাই Q1 চার্জকে নিয়ে আসতে আমাদেরকে কোনো বাধা পাইতে হয় নাই, তাই কোনো বাধা নাই জন্য কোনো কাজ হয় নাই আর কি। কিন্তু দেখো এবার কিন্তু অলরেডি এখানে Q1 আছে, তার মানে Q1 এবার অলরেডি এই জায়গায় একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে ফেলেছে। তাহলে যেহেতু Q1 এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, তাহলে বলো তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই বি বিন্দুটা পড়ে কিনা? কারণ তোমরা জানো একটা চার্জ তার পাশে অসীম পর্যন্ত তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে Q1 এর একটা প্রভাব কিন্তু এই জায়গাটা আছে। এবার আমি যদি অসীম থেকে আরেকটা চার্জকে নিয়ে আসতে চাই, তখন Q1 চার্জ এটাকে বাধা দিবে। কল্পনা করো শুরুতে কোনো চার্জ ছিল না, তাই প্রথম চার্জ স্থানান্তরে কোনো বাধা পেতে হয়নি, কোনো কাজ করতে হয়নি। কিন্তু আমি যখন অসীম থেকে Q2 চার্জটাকে নিয়ে আসবো, তোমার আগেও বলছি এখনও বলছি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো চার্জকে তুমি যদি রাখতে চাও তাও কাজ করতে হবে, ওই তড়িৎ ক্ষেত্র থেকে কোনো চার্জকে বের করে নিয়ে আসতে হলেও কাজ করতে হবে। তাহলে আমি এবার যদি এখানে আরেকটা চার্জকে এনে স্থাপন করতে চাই, তাহলে এই Q1 চার্জের প্রভাবের বিরুদ্ধে কাজ করতে, আর Q1 চার্জের এই পয়েন্টের যে প্রভাব, যে বিভব, তাহলে Q1 চার্জের জন্য বি বিন্দুর বিভব কত হবে তোমরা সবাই জানো। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারবো 1/4πε0। তাহলে এই পয়েন্টে Q2 চার্জ স্থাপন করবো, এই পয়েন্টে আমি স্থাপন করব Q2 চার্জ। তাহলে এই পয়েন্টে একটা বিভব পাবো, কার জন্য পাবো? এই যে পূর্বে রাখা Q1 চার্জ, এই পয়েন্টে একটা বিভব দেয়। তাহলে Q1 চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব, এখন এটা 1 আর এটা 2, দূরত্বকে r দ্বারা 1 আর 2, তাই দূরত্ব নাম দিলাম r12, 1/4πε0 Q1 r12। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r12। তোমার আমি অলরেডি এর আগে, যদি দুইটা চার্জ জানা থাকে তাহলে দুইটা চার্জের মধ্যে কি পরিমাণ বিভব শক্তি কাজ করে, তাহলে এই যে দেখো অসীম থেকে Q1 চার্জকে এখানে নিয়ে আসতে কোনো বিভব শক্তি জমা হয়নি, কারণ এখানে কোনো তড়িৎ। কিন্তু যেই Q2 চার্জকে এখানে জমা করছি, তখন Q2 চার্জের মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে। কতটুকু জমা হয়েছে? তাহলে আমরা জানি দুইটা চার্জের মধ্যে বিভব শক্তি বের করতে হলে যে 1/4πε0 Q1 Q2 বাই r12। এবার চলে আসে, এবার কিন্তু অলরেডি চার্জ হয়ে গেল একটা চার্জ কিন্তু হয়ে গেল Q2। এবার আমাদের আরেকটা কাজ আছে, সেটা কি কাজ? আরেকটা চার্জ আছে Q3। এবার আসো অসীম হতে Q3 চার্জকে সি বিন্দুতে নিয়ে আসতে, সি বিন্দুতে আনতে কৃত কাজ, এটার নাম দিলাম W3। একটু আগে বলছি কত চার্জকে আনতেছো? Q3 অসীম থেকে, তাহলে অসীম থেকে আনলে বিভব পার্থক্য দরকার নেই, খালি যে বিন্দুতে আনতেছি সে বিন্দুর বিভব। এবার কিন্তু Q3 চার্জটাকে তুমি যখন অসীম থেকে আনবে, তখন Q1ও বাধা দিবে, Q2ও বাধা দিবে, কারণ Q1 এর কারণে একটা তড়িৎ ক্ষেত্র, Q2-র কারণে এই তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে কাজ করতে হবে। ফলে এই চার্জের মধ্যে আমাকে একটা কাজ করতে হবে এবং ওই কাজটাই চার্জের মধ্যে জমা হবে। তো সেটাই হচ্ছে সঞ্চিত শক্তি। এখন কতটুকু জমা হবে? এখন সি বিন্দুর বিভব। তাহলে তোমরাই এখন আমাকে একটু হেল্প করো, সি বিন্দুর বিভব আমি কেমনে বের করব? এখন দেখো তো সি বিন্দুতে বিভব কে কে দিচ্ছে? বিভব স্কেলার রাশি Q1 একটা বিভব দিবে, এ একটা বিভব দেয়। এখন Q1 আর এখানে যে চার্জটা স্থাপন করব, এই চার্জের নাম দিলাম Q3। তাহলে Q1 আর Q3-র মধ্যবর্তী দূরত্বকে আমি r13 নাম দিলাম, আর Q2 আর Q3-র মধ্যবর্তী দূরত্বকে আমি নাম দিলাম r23। মানে 2 দ্বারা বোঝাচ্ছে যে 2 মানে Q2 আর Q3 চার্জের মধ্যে যা নাম লেখা আছে সে দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাকে সি বিন্দু জন্য কোনো বিন্দুতে বিভব, তাহলে এই চার্জের জন্য একটা বিভব পাবো, এই চার্জের জন্য একটা বিভব পাবো। তাহলে 1/4πε0 Q1 চার্জের জন্য যখন বিভব, Q1 চার্জের জন্য যখন বিভব, তখন এখান থেকে এর দূরত্বটা হয়ে গেল r13। একইভাবে পরেরটা 1/4πε0 পরের এই চার্জের জন্য এই পয়েন্টে একটা বিভব Q2/r23। ফাইনালি দেখো, তাহলে প্রথমে আমি যখন Q1 চার্জকে স্থাপন করলাম আমার কোনো কাজ হলো না, কারণ সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না। কিন্তু Q2 চার্জকে যখন নিতে আসলাম তখন Q1 চার্জের বিরুদ্ধে কাজ করতে হলো। কিন্তু Q3 চার্জকে যখন নিয়ে আসতে হলাম তখন আমাকে Q1 এবং Q2 দুই চার্জের বিরুদ্ধে কাজ করতে, চার্জের বিরুদ্ধে কৃত কাজ বের করতে হলে বিভব দিয়ে অঙ্ক করতে হয়। যে পয়েন্টে চার্জকে আনতেছে ওই পয়েন্টের বিভব কত, ওই পয়েন্টের বিভব যত 1 কুলম চার্জ আনতে কাজ হবে তত, তাহলে যত নিয়ে আসছো। তাহলে এবার দেখো এই টোটাল সিস্টেম গঠন করতে কত কাজ হবে সে দেখো। এখন তোমাদের মনে একটা ছোট প্রশ্ন তোমাদের মনে উকি দিতে পারে যে ভাই, আমি যদি
Q1কে আগে 9-এ Q2 চাচ্ছি, আরে ভাই একই কথাই তো হতো তাহলে একইভাবে, কিন্তু আমি আসলে যারে আগে এনেছি তার নাম 1 বলেছি, যারে পরে এনেছি 2, তারে পরে এনেছি 3, তাহলে এটা আলাদা আলাদা করে আমি বের করলাম। তাহলে ফাইনালি দেখো ওই যে নিটকৃত কাজ সিস্টেম, অতএব সিস্টেম গঠনে কৃত কাজ, সিস্টেম গঠনে কৃত কাজ, শেষে সূত্র পাবে। টেনশন করবে না আমার ছোট ভাই এবং বোনেরা, আপনারা যারা অনেক কিছু করতে ভয় পান, যারা সব কিছু বুঝতে চান তারা তো বুঝবেন, যারা অল্প বুঝেও ভালো কিছু করতে চান আমি আছি তাদের জন্য। তো সিস্টেম গঠনে কৃত কাজ, এটার নাম দিলাম ডাব্লু নিট। এটাই কালটো আমি লিখতে পারবো W1 প্লাস W2 প্লাস W3। এখন তোমরা আমাকে একটু ভাই ভাই সকল একটু হেল্প করো, এটা তো জিরো। এখন দেখো এখানে একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, এটা দিয়ে এখানে আমি একটা লাইন বেশি করতে পারতাম, যাই হোক আমি একটা লাইন কম করেছি। এখানেও যদি লিখতাম 1/4πε0 কমন নিয়ে যায় দুই জায়গা থেকে, নিলে এখানে দেখো Q1 Q3 R13, আর এখানে Q2 Q3 ডিভাইডেড বাই R23। তাহলে ফাইনালি দেখো আমি যখন যোগ করব, যোগ করার সময় জিরোর তো কোনো ভ্যালু নাই, এখানে 1/4πε0 কমন, 1/4πε0। তা আমি একবারে করছি, তোমরা আমাকে একটু হেল্প করো, মনে কিছু করো না, কষ্ট নিও না। 1/4πε0 যদি কমন নিয়ে নিই, তাহলে কে রে বাবা এই সময় ফোন দেয়? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটু যদি মনে কিছু না করেন, আপনাকে কষ্ট দেবো, আমি একটু ক্লাস নিচ্ছি, আমি আপনাকে একটু পরে ফোন দিই। জি ধন্যবাদ আপনাকে, ওয়ালাইকুম আসসালাম। তো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা একটু দেখুন 1/4πε0 কমন নিলে তাহলে আমি কি এখানে লিখতে পারি Q1 Q2 R12, Q2 Q3 R23, Q3 Q1, শেষে R31। ওই যে দেখেন ওই R13ও যে কথা, R31ও একই কথা। আচ্ছা এটার নাম আমি একটা কাজ করলাম, একটু এইভাবে দিলাম 31, তাহলে এখানেও নামটা দিয়ে দিলাম 31, ওই একই কথা। 31 মানে Q3 আর Q1 চার্জের মধ্যে দূরত্ব। তাহলে এবার তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই সেই আমাদের কাঙ্ক্ষিত সূত্র। ভাই সূত্র কেমনে মনে রাখবো? কাহিনী শোনো, যদি কখনো ত্রিভুজের 3 কোণায় 3টা চার্জ দিয়ে বলে যে এই চার্জ 3টা তো আগে একসাথে ছিল না, এই চার্জ মানে এই কোনো চার্জ দিয়ে এক জায়গায় ছিল না, চার্জগুলো আসলে সিস্টেম করে নিয়ে আসা হয়েছে, এরকম দিয়ে যদি তোমাকে বলে এই সিস্টেম গঠনে কৃত কাজ কত, তাহলে সূত্র হচ্ছে 1/4πε0। মনে রাখা সহজ উপায়, 3টে জিনিস তোমরা বলো তো, 3টে ABC হলে আমরা যখন ক্রম আকারে লিখি তখন লিখি AB BC CA। তো একইভাবে Q1 Q2 Q3 যদি 3টা হয় তাহলে ওই যে 1 2 2 3 3 1, তাহলে দুইটা দুইটা করে চার্জ লিখবা, আর যখন Q1 Q2 লিখবা তখন R12, তার মানে Q1 এবং Q2-র মধ্যবর্তী দূরত্ব, যখন Q2 Q3 তখন যে দুই চার্জ লিখবা তাদের মধ্যবর্তী দূরত্ব নিয়ে অঙ্ক। আমি এটা তোমাদেরকে একটা বেসিক শিখালাম, এনি কাইন্ড অফ ম্যাথ, দিস টাইপ অফ এনি কাইন্ড অফ। তাহলে ভাই পরীক্ষায় লিখে পুরো অঙ্ক করতে হবে না, পরীক্ষায় পুরো ইউ ক্যান ডিরেক্টলি ইউজ দিস ফর্মুলা, সরাসরি যে উই নো সিস্টেম গঠনে কৃত কাজ এত। আর তুমি যদি ডিটেলস করো তাতেও কোনো প্রবলেম নেই, কীভাবে আসে আমি শুধু সেটা ব্যাখ্যা করে দিলাম। আশা করি 2-1 দিনের মধ্যে অন্যান্য টিচাররাও কপি দিবে, সমস্যা নেই, কপি দিক। তো তোমরা আগে আলটিমেটলি একটা কাজ করো, তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা তারা আমাকে বলো ভাইয়া ওকে। তোমরা একটু বলো, কথা বলো, তোমাদের সেই মুখ নিঃসৃত অমীয় বাণী শুনিয়া, মানে হস্তে লিখিত সেই বাণী ওকে আমি একটু কৃতার্থ হই, নিজেকে একটু পরিপূর্ণ করি। তোমরা বুঝলে তবেই তো আমার মতো ক্ষুদ্র শিক্ষকের পক্ষে এটা সম্ভব হবে আর কি, এগিয়ে যাওয়া। তোমরা যদি বুঝতে পারো আমি তোমাদেরকে কি শেখালাম, আমি একটা প্র্যাকটিস অঙ্কও শেখাবো তোমাদেরকে। থ্যাংক ইউ। ওকের বহর যতই বাড়িতেছে আমার হৃদয়ে ততই পুলক সৃষ্টি হইতেছে আর কি। আজ হঠাৎ করে ভোরবেলা দেখি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার মস্তকে হস্ত রাখিয়া বলিতেছে, বাবা তুই আজ যাই বলবি কবিতার মতো হয়ে যাবে। আমি সকাল থেকে যাই বলতেছি বুঝছো, কবিতার মতো হয়ে যাচ্ছে। একটা কেন জানি একটা ঢেউ খেলতেছে, সাইন ওয়েভের মতো কাজ করতেছে, হঠাৎ করে টেনজেনশিয়াল হচ্ছে না বুঝছো, সাইন ওয়েভ হচ্ছে। ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছো। এই কৃতিত্ব তোমাদের, আমার নয়। তোমরা বুঝতে পারছো মানে তোমরা ভালো স্টুডেন্ট। তো চলো আমি তোমাদেরকে একটা অঙ্কও শেখাই আর কি, একটা অঙ্ক শেখাই। আমি তোমাদের জন্য একটা অঙ্ক লিখে রাখছি, একটু জাস্ট 2 মিনিট ওয়েট করবা। ওকে, আমি অঙ্কটা দিয়ে দিচ্ছি। আবারও শেষবারের মতো খালি জাস্ট একটা মিনিট ইয়ে করছি যে আমাদের 3টা চার্টস, আমাদের যদি কখনো এরকম ত্রিভুজ বা চতুর্ভুজ দিয়ে 4 কোণায় 4টা চার্ট বা 2 কোণায় 2টা চার্ট দিয়ে বলে যে এই সিস্টেম গঠনে কৃতকাজ, সবসময় মাথায় রাখবে চার্জগুলো কাল্পনিকভাবে অসীমে ছিল। অসীম থেকে প্রথম চার্জ নিয়ে আসবো, প্রথম চার্জ আনতে কাজ হবে না, পরের টাইমতে প্রথম চার্জের বিরুদ্ধে কাজ হবে, তারপরের টাইমতে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এইভাবে ধীরে ধীরে। তবে সচরাচর 3টা অথবা 4টের বেশি চার্জ দেয় না। চলো, ওই যে সূত্র এখানে লেখা আছে, আমি তোমাদেরকে একটি অঙ্ক করাবো আজকে। তো সবাই একটু খুব সুন্দরভাবে দেখবে। চলো আমি যেটা নিয়ে শুরু করছি 3 পয়েন্ট চার্টস। ওকে, 1, 2 এবং 3 আর প্লেস অ্যাট দ্য কর্নার অফ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ওকে, একটি সমবাহু ত্রিভুজের 3 কোণায় যথাক্রমে +1c +2c এবং +3 কুলম্ব চার্জ রাখা আছে। 3 কুলম্ব চার্জ রাখা আছে। ওকে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক। ওকে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এখন কোশ্চেন হচ্ছে যেটা, ক্যালকুলেট দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু মুভ দ্য চার্জ কর্নার অফ দ্য স্মলার ইকুইভ্যালেন্ট। ওকে, এখন চার্জ 3টিকে 0.5 মিটার সমবাহু ত্রিভুজের 3 কোণায় চিত্রানুযায়ী স্থানান্তরিত করা হলো। দেখতে থাকো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান। আমি একটু চিত্রটা দিই আপনাদেরকে, একটু দেখেন। আমার বোর্ডটা আসলে ছোট হয়ে গেছে, যাই হোক। এই সেই এবিসি ছিল, এই দিস টাইপ অফ করে ফেলা হবে। এটার নাম দিয়ে দিলাম DEF। এই যে চার্জগুলোকে শিফটিং করে ফেলা হয়েছে, DEF। এটা ডি, এটা ই, এটা চার্জগুলো 3 কোণায় 3টা চার্জ ছিল। এখানে নাম দিলাম Q1, Q2, এটার নাম দিলাম Q3।
Q1 প্লাস 1 কুলম, Q2 প্লাস 2 কুলম, Q3 হচ্ছে প্লাস 3 কুলম। ওকে, আমি এটা সৃজনশীল আকারে দিচ্ছি, আপনাদেরকে সৃজনশীলে কাজে লাগবে এটা। গ নাম্বার, ABC ত্রিভুজ সিস্টেম চার্জিত ত্রিভুজ সিস্টেম গঠনে কৃতকাজ। এটা আপনারা একটু দেখবেন। আর ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে যেটা, দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু, দ্বিতীয় ক্ষেত্রে চার্জ স্থানান্তরের অতিরিক্ত কি পরিমাণ কাজ করতে হয়েছে বিশ্লেষণ করো। হয়েছে বিশ্লেষণ করো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অঙ্কটা দেখেন। টুটুল, আমি ক্লাসে আছি ভাই, একটু পরে ফোন দেবো না তোমার। ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, খুবই ইজি কোশ্চেন ভাই, কোনো সমস্যা নেই। কোশ্চেন লিখতে যত সময় লাগছে, মোটো এই কোশ্চেন করতে তত সময় লাগবে না। তোমরা সরাসরি এই সূত্র ব্যবহার করতে পারবে। 1/4πε0 ABBCCA Q1 Q2 Q2 Q3 Q3 Q1, আর নিচে যে দুই চার্জ নিবা সে দুটার গুণফল। তো আমি আগে তোমাদেরকে এই অঙ্কটা কিভাবে করবা সেটা আগে দেখাই দিই। সেটা দেখো, গ নাম্বারটা দেখে নাও। W অফ ABC ত্রিভুজ গঠনে কৃতকাজ 1/4πε0, সূত্র সরাসরি এই যে উই নো লাগাই দিবা। ওকে, দিয়ে একইভাবে Q1 Q2 R12 Q2 Q3 R23 Q3 Q1 R31। আচ্ছা লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অবগতির জন্য বলছি, সবাই কিপ ইন মাইন্ড, সবাই মাথায় নাও, মাথায় ঢুকিয়ে নাও। আমি কিন্তু কাজ এক প্রকার স্কেলার আছে, কাজ কিন্তু বিভবের সাথে রিলেটেড। তোমরা জানো বিভব নির্ণয় করার সময় চার্জের চিহ্ন বিবেচনা করতে হয়। দুর্ভাগ্যবশত আমি 3টে চার্জই পজিটিভ দিছি। কোনো কারণে যদি একটা চার্জ নেগেটিভ হতো, তোমাকে এখানে চার্জের চিহ্ন বিবেচনা করে বসাতে হবে। তোমরা এটা মাথায় রাখবা। আমি আবারও বলছি, চার্জের চিহ্ন যা সেটাই দিবা, দিয়ে অঙ্ক করবা। এবার আসো, ঘ নাম্বার কেমনে বের করবা? তোমরা প্রথমে WDEF বের করবা। আচ্ছা, তোমাদের এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, এটা দেখো R12, এই যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব, এটার নাম দিলাম R12, এটা R23, এটা R31। তো এই ক্ষেত্রে দেখো R12 প্রথম ক্ষেত্রে R12 R23 R31, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তিনটেই 1 মিটার, এখানে বসিয়ে দিবা, দিয়ে তোমরা ডেটা ক্যালকুলেট করবা। আর দ্বিতীয় ক্ষেত্রে DEF বের করার সময় সূত্র একই থাকবে, 1/4πε0, এখানে Q1 Q2, আর নিচে যেহেতু দূরত্বটা চেঞ্জ হয়েছে এখানে প্রাইম ব্যবহার করো, R12 প্রাইম। আগে যা ছিল R1, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, R12 প্রাইম। Q2 Q3 এগুলো ঠিকই আছে, এটার নাম দিলা R23 প্রাইম। আর Q3 Q1 এটার নাম দিলা R31 প্রাইম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি এটা এগুলো হচ্ছে 1 মিটার, আর এগুলোর ক্ষেত্রে R12 প্রাইম, R23 প্রাইম, R31 প্রাইম, এগুলো ইকাল টু 0.5 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন এগুলো যদি বসানোর পর দেখা যাবে DEF, শোনো, চার্জকে অসীম থেকে এই জায়গায় নিয়ে আসতে যা কাজ হবে, যত কাছে নিয়ে আসবে কাজের পরিমাণ বাড়বে। এই ক্ষেত্রে অতিরিক্ত কাজ করতে হবে। কতটুকু কাজ করতে হবে? del W ইকাল টু
তাহলে ডাব্লু ডিএফ বিয়োগ ডাব্লু এ বি সি এই তিনটা করে দিবা, তাহলে ইউ ক্যান গেট অ্যান অ্যান্সার, তখন তুমি পেয়ে যাবা। দেখো আরেকবার দেখো, সূত্র এটাই, একই সূত্র থাকছে, চার্জের মান অভিন্ন ছিল, শুধু দূরত্ব চেঞ্জ করছি, কিন্তু কাকতালীয়ভাবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সো এভরি ডিস্টেন্স অফ এভরি সাইড অফ এ ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের সমান ছিল। অ্যাট ফার্স্ট ইনিশিয়ালি ইট উইল বি 1 মিটার, দেন ইট উইল বি চেঞ্জ অ্যান্ড টার্ন ইন্টু 0.5 মিটার অ্যান্ড ডিক্রিজ ইট। তো আলটিমেটলি সেকেন্ড পজিশনে অল আর ইকুয়াল, সো দিস ইজ অ্যান্ড যেহেতু অসীম থেকে কাছে নিয়ে আসতে চার্জগুলোকে কাজ বেশি করতে হয়, সো দিস ইজ দ্য গ্রেটার দেন দিস ইজ কম্পেয়ার টু ইট, সো দিস ইজ দ্য পজিটিভ ওয়ার্ক ডান, অ্যান্ড সো দিস ইজ দ্য এক্সেস ওয়ার্ক টু মেকিং দ্য সেকেন্ড সিস্টেম। আই থিঙ্ক এভরিওয়ান গট ইট। সবাই আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, 4টে হলে কেমন হবে দেখাই দিচ্ছি, 4টে হলে কেমন হবে। না না না, ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা কল্পনা করবে একদম স্বাধীনভাবে। প্রথমে কল্পনা করলে 3 চার্জ যেখানে ছিল, তখন এই 3 চার্জকে এখানে নিয়ে এলাম। পরবর্তীকালে আবার এই দেখো, এই চিহ্ন দিয়ে বুঝো, এটাকে এখানে নিয়ে আসছি, এটাকে এখানে নিয়ে আসছি, এটা কল্পনা না করে তুমি কল্পনা করো অসীম থেকে এইভাবে এখানে নিয়ে এলাম, অসীম থেকে ঘোরাই টুরাই এখানে নিয়ে এলাম, অসীম থেকে ঘোরাই টুরাই এখানে নিলাম, এতে কোনো প্রবলেম হবে না, তোমরাই একটা জিনিস বুঝো রে ভাই, অসীম থেকে এখানে নিয়ে আসতে কাজ আর অসীম থেকে এখানে নিয়ে যেতে কাজ, দুইটার পার্থক্যই তো এতটুকুর কাজ। আবার আমি দেখলাম অসীম থেকে এ বিন্দু নিয়ে আসতে কত কাজ হয়, আবার ডি বিন্দু, তাহলে এই দুটো বিয়োগ করলে আমি আলটিমেটলি পেয়ে যাবো কতটুকু এক্সট্রা কাজ করতে হলো। একইভাবে এখানে নিয়ে আসতে কতটুকু এক্সট্রা কাজ করতে হয়। তো আমরা যেটা কাজ করলাম, প্রথমে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু নিয়ে আসতে টোটাল কাজ হলো, তারপরে আমরা অসীম থেকে ডিতে, ইতে, এফতে নিয়ে আসতে, তাহলে এতটুকু অতিরিক্ত কাজ পেয়ে যাবো। ব্যাপারটা ভেন চিত্রের মতো। এই যে এতটুক কমন এরিয়া, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিলাম, কমন এরিয়া এতটুক। তো আলটিমেটলি অসীম থেকে এখানে নিয়ে আসলা কত কাজ, আবার অসীম থেকে এখানে আনলা, তাহলে আলটিমেটলি এই দুটো বিয়োগ করলে কতখানি হবে সেটা পেয়ে গেল। কানিস ফাতেমা মৌসুমী, ভাইয়া এবিসির জন্য ডিএফ এর বিভবে ইফেক্ট ফেলবে না? ফেললই তো, কিন্তু ডিরেক্ট এটা ভাবো, যখন ডিএফ বানাবে তখন আর এবিসির অস্তিত্ব নাই, আমরা স্বাধীনভাবে কাজ করেছি। একবার এবিসিকে অসীম কল্পনা করছি, তারা সবাই অসীমে ছিল তখন, আবার একবার ডিএফ এর ক্ষেত্রে অসীম থেকে নিয়ে এসে কল্পনা করেছি। আশা করি তুমি বুঝতে পেরেছো কানিস ফাতেমা, যদি বুঝতে পারো একটু কমেন্ট করো, তাহলে 4টের জন্য দেখাই দিচ্ছি। ফারজানা R1 2 প্রাইম বুঝলাম না মানে, আরে ভাই তুমি যদি R1 দিতা তাহলে তো এই R1 2 এগুলো মানে 1 মিটার, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কি এক? তাই পার্থক্য করার জন্য এখানে প্রাইম ব্যবহার করেছি, তন্নি আশা করি বোঝার কথা। পার্থক্য করার জন্য এখানে প্রাইম ব্যবহার করেছি, আশা করি বোঝার কথা। হ্যাঁ, তুমি চাইলে এখানে, তুমি যদি মনে করো এখানে R1 R2 দিবা, তাহলে এখানে একটা শব্দ লিখতে হবে তোমাকে, দ্বিতীয় ক্ষেত্রে, এরকম কথা। আমি দ্বিতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র লিখিনি, এই জন্য জাস্ট এটা সূত্রের সিমেট্রিক, এগুলোকে সিমেট্রিক সূত্র। আরে ভাই এটা লেখা যায় না, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা মানে যদি 1 হয়, তাহলে আমি কি এই প্রাইম এটা দিলেও তো একই থাকে, এগুলোকে সিমেট্রিক রুল বলা হয় সূত্রের। থ্যাংক ইউ, অল ডান, ওকে। একজন দাবি করছে ভাই 4টে হলে কি হবে, চলো দেখে আসি। চলো দেখাই দিই। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান সবাই দেখবেন,
এটা একটা বর্গক্ষেত্র মনে করেন, এবি বিসি সিডি ডিএ ইকাল টু 2 মিটার। এখন কোশ্চেন হচ্ছে, যেখানে তোমাদেরকে একটু সুবিধা করে দিই, সুবিধা হচ্ছে এরকম কিছু একটা রাখা হবে। আমি এটা কনসেপ্ট অনেক ডেটাগুলো দিয়ে দিচ্ছি। এটা Q1, এটা Q2, এটা Q3, এটা Q4। Q1 এর মান আমি ধরলাম +2 ন্যানোকুলম, Q2 মান ধরলাম -3 ন্যানোকুলম, Q4 এর মান ধরলাম -2 ন্যানোকুলম, সরি ভাই Q3 এর মান, আর Q4 এর মান আমি ধরলাম 1 ন্যানোকুলম প্লাস। এই 4টা চার্জ বলছে সিস্টেম গঠন করতে, উদ্দীপকের সিস্টেম গঠনে কৃতকাজ। উদ্দীপকের সিস্টেম গঠনে কৃতকাজ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, খুব দ্রুত দেখবেন, আমি আপনাদেরকে প্রাস দেখাবো, বুঝছেন? প্রাস দেখাবো, সরল দোলক দেখাবো। আমি সবসময় এগুলো লাস্টের দিকে দেখাই, কারণ আমি জানি ওগুলো সব কিছু জানার পর শিখতে হয়। আমি একটা আমি কোনো বই কপি করি না, আমি একটা নিজস্ব সিনক্রোনাইজেশানে পড়াই আর কি, যে এটার পর এটা পড়াইলে আমার স্টুডেন্ট ভালো বুঝবে। সেই সিনক্রোনাইজেশন অনুসারে এটা আপনারা দেখেন ভাই শুরু থেকে একদম। এই ক্ষেত্রে অতটা সরল সূত্র পাবেন না, বেসিক রুল দিয়ে করবেন। চলেন আমরা শুরু করি। কিভাবে করবেন দেখেন আগে। দেখেন আমি শুরু করছি কোনো কাহিনী ছাড়া। প্রথম কাজ হবে, কল্পনা করলাম সবগুলো চার্জ অসীমে ছিল, Q1, Q2, Q3 অ্যান্ড দিস ইজ দ্য Q4। তো ওকে, ডায়লগ একটাই, অসীম হতে Q1 চার্জকে বলেই দিলাম এ বিন্দুতে আনতে কৃতকাজ, আনতে কৃতকাজ। মনোযোগ দিবা, বলেই দিছি কিন্তু। এ বিন্দুতে আনতে কৃতকাজ, নাম দিলাম WA। সূত্র কি বলেছিলাম? তুমি যে পয়েন্টে যে চার্জকে নিয়ে আসছো, কাকে আনতেছো? Q1, দ্য ট্রান্সফারেবল চার্জ। এটার পরিচয় হচ্ছে যাকে ট্রান্সফার করছি। যে অসীমের ক্ষেত্রে, অসীম থেকে নিয়ে এলে এই যেখান থেকে আনছো ওই দুই বিন্দুর বিভব। এখন অসীমের বিভব 0, তো আমি বলছি অসীম থেকে কোনো কিছুকে নিয়ে আসলে যে পয়েন্ট আনবা সেই বিন্দুর বিভব। তাহলে এই বিন্দুতে নিয়ে আসতে VA। তো ইনিশিয়ালি কিন্তু এরা কেউ থাকবে না, সবাই কিন্তু এখানে আছে, এখনও কিন্তু কেউ নাই। কল্পনা করে এরা কিন্তু কেউ নাই, সবাই কিন্তু এখানে। তো Q1কে যখন এখানে নিয়ে আসবো, V এর ভ্যালুটা 0। তো অলওয়েজ মনে রাখবা, প্রথম চার্জ ট্রান্সফারে কোনো কাজ হয় না, প্রথম চার্জ ট্রান্সফারে কোনো কাজ হয় না। Q1 হয়ে গেল। এবার আসো অসীম হতে একইভাবে Q2 চার্জকে B বিন্দুতে আনতে কৃত কাজ, আমি নাম দিয়ে দিলাম WB। এই সেই B বিন্দু, এখানে নিয়ে আসবা। সূত্র একটাই, কাকে নিয়ে আসছো? Q2। কোন বিন্দুতে নিয়ে আসছো? VB। এবার কিন্তু অলরেডি চার্জ Q1 আছে, তো Q1 এর জন্য কিন্তু এই জায়গায় একটা তড়িৎ ক্ষেত্র আছে, মানে এই পয়েন্টে একটা বিভব আছে। তার মানে অসীম থেকে 1 কুলম চার্জকে এই পয়েন্টে নিয়ে আসতে একটা কাজ হবে। তাইলে Q2 ইকাল টু VB। বি বিন্দুর বিভব কত? কার জন্য বিভব সৃষ্টি হচ্ছে? Q1 চার্জের জন্য। এখানে 1/, এই চার্জটাই বাধা দিচ্ছে, 1/4πε0 ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ Q1। দূরত্ব, এই দূরত্বের নাম দিয়ে দিলাম AB। সবগুলো দূরত্ব হচ্ছে 2 মিটার। আমি একবারে ডেটাটা বসাই দিচ্ছি ব্রাদার, আপনারা ডেটা বসাই একবারে সরাসরি অঙ্ক করবেন। তাহলে Q2 আপনারা দেখেন Q2-র মানটা কত, আমি বলেই দিছি Q2 হচ্ছে +2 ন্যানোকুলম। তাহলে 2 গুণন 10⁻৯, 1/4πε0 এর মান 9 গুণ 10⁹9। Q1, Q2 কিন্তু দেখতে পাচ্ছেন, সরি ভাই আমি ভুল লিখছি, Q2-র মান হচ্ছে -3। তো Q2-র মান -3, চার্জ বিভব বের করার সময়, কাজ বের করার সময় চার্জের চিহ্ন বিবেচনা করতে হয়।
কারণ বি বিন্দুর চার্জটা কিন্তু +2 ন্যানোকুলম, তাহলে 2 × 10⁹ আর এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে এখান থেকে এই চার্জের জন্য যে দূরত্ব 2, এটা করলে আপনি 1 জুল পাবেন। আমি আরেকবার প্রথম থেকে বলছি, প্রথমে এখানে কোনো চার্জ ছিল না, তাই প্রথম চার্জ নিয়ে আসতে কোনো কাজ হয়নি, কিন্তু দ্বিতীয় চার্জকে আনতে এই চার্জের বিরুদ্ধে কাজ হবে। কতটুকু কাজ হবে এটা জানতে হলে এই পয়েন্টের বিভব জানতে হবে। তো বিভব সৃষ্টি হয় আশেপাশের চার্জের জন্য, তো আশেপাশের চার্জ Q1 এর জন্য এই পয়েন্টের বিভব 1/4πε0 Q1 বাই দূরত্ব। তো দূরত্বটাই এই দূরত্বগুলো 2 মিটার করে আমি বলেই দিছিলাম। তো এখান থেকে অন দ্য সেম প্রসিডিউর, তাহলে বলেন দেখি WC, আমি 4 নাম্বারটা করে দেবো না, পরেরটা আপনারা করবেন। এবার Q3 চার্জকে এখানে নিয়ে আসবো সি বিন্দুতে, তাহলে কাকে নিয়ে আসছি Q3, কোন পয়েন্টে আনছি সি পয়েন্টে, তাহলে নাম দিলেন VC। তাহলে Q3-র ক্ষেত্রে প্লিজ আমাকে হেল্প করেন, Q3 থেকে গেল, এখন VC সি বিন্দুত কিন্তু কোনো বিন্দুতে বিভব সৃষ্টি হয় আশেপাশের চার্জের জন্য। এবার আশেপাশে কিন্তু দুটা চার্জ, একটা Q1 একটা Q2। তো এবার চলেন শুরুতে Q2 চার্জের জন্য সি বিন্দুর বিভব, Q1 চার্জের জন্য, তো Q1 চার্জের জন্য বিভব হবে 1/4πε0 Q1 বাই, একটা কাজ করে দিই, এই বাহুগুলোর দূরত্বকে এ দ্বারা প্রকাশ করে অথবা আর দ্বারা প্রকাশ করে, এটা আর নাম দিই, তাহলে এখানে আর দিলাম, এখানে এসে আর এর মানটা বসাই দিলেন আপনারা, R = 2 মিটার। এখন আপনার এভরিওয়ান নোজ দ্যাট, এবার আর ছোট বাচ্চা নাই যে কোনো পয়েন্টে বিভব বের করতে হলে দূরত্ব জানা লাগে। আর এটা যেহেতু কর্ণ, তাহলে কর্ণ = কিন্তু R√2, তাহলে এখানে কিন্তু চলে আসবে R√2 প্লাস, এটা Q1 চার্জের জন্য এই পয়েন্টে বিভব পেলেন। এবার Q2 চার্জের জন্য বিভব হবে 1/4πε0, একইভাবে Q2 বাই, এখান থেকে এই পয়েন্টের দূরত্বটা কিন্তু R2। মানে প্রত্যেকটা চার্জের জন্য এই পয়েন্টে বিভব বের করলে এখানে নিট বিভব পাবেন। নিট বিভব মানে অসীম থেকে 1 কুলম চার্জ আনতে কাজ, তাহলে Q3 চার্জ আনতে কাজ হবে কত। এবার আপনি Q3-র মান বসাবেন Q1 Q2, কিন্তু চিহ্ন সহ বসাবেন, বসালে এখানে একটা ভ্যালু পেয়ে যাবেন। অন দ্য সেম প্রসিডিউর আপনি যখন লাস্ট কাজটা করবেন সেটা হচ্ছে WD বিন্দুতে বিভব, এই পয়েন্টে কাকে নিয়ে আসবেন Q4 চার্জকে, কিন্তু এবার দেখেন এর চারিপাশে 3টা চার্জ, তাহলে এ একটা বিভব দিবে, এ একটা বিভব দিবে, এ একটা বিভব দিবে, তখন সূত্রটা হয়ে যাবে কারে ট্রান্সফার করছি Q4, কোন পয়েন্টে ট্রান্সফার করছি D বিন্দুতে, বিভব VD। তাহলে Q4 এটা = আমি যেটা লিখতে পারবো আপনারা আমাকে বলবেন VD = তাহলে আমি একবারে কিন্তু 1/4πε0কে কমন নিয়ে নিতে পারি, বুঝছো, 1/4πε0 কমন নিলাম, নিয়ে Q1 চার্জের জন্য এই বিন্দুর বিভব Q1/R, এর জন্য বিভব যোগ Q2 বাই এই দূরত্বটা হচ্ছে R/2, ওই যে সবার সাথে 1/4πε0 আছে, এই চার্জের জন্য দূরত্ব হবে Q3/R। আপনারা চাইলেন তাই শেখাই দিলাম সবগুলো। এবার ডেটা বসান, ডেটা বসালে এত জুল, তাহলে ফাইনালি W নিট অর W সিস্টেম WA + WB + WC + WD। আপনাদের কাজ হচ্ছে সবগুলো যোগ করে আমাকে অ্যান্সারটা বলবেন। দিস ইজ ইউর হোমওয়ার্ক, এভরিওয়ান কমেন্ট ইট। আপনারা বুঝতে পেরেছেন কিনা আপনারা বলেন। বুঝছেন কিনা কমেন্ট করেন। আমি সাইডে গেলাম, কোথাও প্রবলেম হলে আমি রিপিট করব, কোনো সমস্যা নেই। বুঝছেন কিনা কমেন্ট করেন। আমি সাইডে গেলাম, কোথাও প্রবলেম হলে আমি রিপিট করব, কোনো সমস্যা নেই। আবারও বলছি, যারা শোনো কমার্স স্টুডেন্ট নিজেকে ভেবো না ভাই, আমি বোঝাচ্ছি প্রথমে কোনো চার্জ থাকবে না, তাই প্রথম চার্জ স্থানান্তরে কাজ হবে না, কিন্তু দ্বিতীয় চার্জ স্থানান্তরে প্রথম চার্জের জন্য ওই পয়েন্টে বিভব পাবা। এই যে প্রথম চার্জ স্থানান্তর করলে কোনো কাজ হলো না, কিন্তু দ্বিতীয় চার্জ এখানে আনতে এই চার্জের জন্য এখানে একটা বিভব, সেই বিভবের সাথে এই চার্জ গুণ, পরে এই পয়েন্টে যখন চার্জ আনবে তখন এও বিভব, তখন এদের সম্মিলিত ইফেক্টের বিরুদ্ধে একে নিয়ে আসতে, আবার যখন এই পয়েন্টে আনবে তিনজনের সম্মিলিত ইফেক্টের জন্য আনতে হবে। তোমরা খালি 4টে শিখতে চাইছো, চাই আমি শিখালাম, ঠিক আছে, তবে সচরাচর 3টে দিয়ে আসে, 3টে হলে সরাসরি সূত্র মুখস্থ লিখবা। ওকে, যদি ক্লাস ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন। আবারও সবাইকে এই বর্ষার দিনে কদম ফুলের শুভেচ্ছা। আমি জানি না
কেউ আছেন কি না? সবাইকে কদম ফুলের শুভেচ্ছা, হাসনা হেনার শুভেচ্ছা, আর শুভেচ্ছা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার শুভেচ্ছা। সবাই সাথে থাকুন, আমরা বেঁচে আছি, একসাথে আছি, পড়াশোনা করছি, এটাই বড় ব্যাপার। উই আর ইউনিট, আমরা একটা ইউনিট। বুয়েটে সিট ভাই 1000, মেডিকেলে সিট 3000। তাই এই ক্ষুদ্র দেবাশিসের কাছ থেকে সবাই যদি একসাথে মেডিকেলে চান্স পান, বুয়েটে চান্স পান, তাতেও সিটের কম বেশি হবে না। আমি চাই যেখান থেকে আছেন সেখানে যান। আপনারা আমার ছোট, আপনারা অনুজ প্রতিম ছোট ভাই, ভাতৃপ্রতিম ছোট ভাই, ছোট বোন যারা আছেন, তারা ভালোবাসা অর্জন করে নিতে হয়। ভালোবাসা পাওয়া যায় না হঠাৎ করে, বুঝছেন? ভালোবাসা অর্জন করতে হয়। তাই মানুষকে আপনি হুমকি ধামকি দিয়ে সমীহ আদায় করতে পারেন, কিন্তু কখনোই ভালোবাসা আদায় করতে পারবেন না। ভালোবাসা ভেতর থেকে আসে আর কি। তাই ভালোবাসা অর্জনের জন্য মানুষকে ভালোবাসুন, সৎ কাজ করুন, সৎকর্ম করুন, সাথে থাকুন, ভালো থাকুন। আসুন শুরু করি। তো যেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম আর কি, আজকে চলেন আপনাদেরকে আরেকটা বিশেষ ম্যাথের সাথে পরিচয় করা। আমি ভেবেছিলাম আজকেই হয়তো বা করতে পারবো, আলটিমেটলি চলেন। হবেন না, আপনারা টেনশন নেবেন না। আমি বলি আপনাদেরকে শেখাচ্ছি, এই চ্যাপ্টারটা আপনাদের কার অ্যাডমিশনে পড়তে হবে না, বুঝছেন? মানে এইভাবে পড়িয়ে দিচ্ছে আপনাদেরকে এই চ্যাপ্টার। মানে একটা চ্যাপ্টার শেখাচ্ছি যে অ্যাডমিশন সহ পড়লে কেমন হয় আর কি। চলে, তো যেটা নিয়ে এখন শুরু করব, এটাও সচরাচর কেউ পড়াবে না, আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। এখন আমাকে কপি করে যদি কেউ পড়ায় তাহলে। আসেন, টপিকটার নাম হচ্ছে, ইংলিশে বলি, ইকিউসেন্ট্রিক স্ফেয়ার অথবা শেল। বাংলা বললে দাঁড়ায় সমকেন্দ্রিক গোলক। আচ্ছা, মুখে বলি, আপনারা তো ধারকত্ব পড়েছেন, আপনারা পড়েছেন সমান্তরাল পাত ধারক। সেখানে দুইটা পাত থেকে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ ধারকের সাথে পরিচয় করাই দিচ্ছি, সমকেন্দ্রিক গোলাকার পাত ধারকের ধারকত্বের রাশিমালা। ওকে, এটা সমকেন্দ্রিক গোলকের পাত ধারকের ধারকত্বের রাশিমালা। ওকে, প্লিজ সবাই ভালো করে এটা মনোযোগ দেবা। সবাই মনোযোগ, যে 55 জন আছে, তো আলটিমেটলি একটু সবাই আমাদের সাথে থাকো আর কি, দেখার চেষ্টা করো। তো খুব এটা না অনেক বড় করে প্রমাণ করা যায়। আবার আমি তো তোমাদেরকে অনেক কনসেপ্ট শিখিয়েছি, তো আলটিমেটলি এটা আবার খুব ক্ষুদ্রভাবে প্রমাণ করা যায়। আমার মনে হয় বেশি বড় প্রমাণই দেবো না, যেহেতু ছোট প্রমাণটা আমার জানা আছে, আমি ছোট প্রমাণটাই তোমাদেরকে আগে শেখাই। তো সমান্তরাল পাত ধারকের সাথে তুলনা করে বলি, সেখানে দুইটা পাত থাকতো পরস্পরের সমান্তরালে। তো এখানে আবার দুইটা গোলক থাকবে বা গোলাকার পাত থাকবে, যেটাকে বলি ভিতরটা ফাঁপা। তো আলটিমেটলি গোলাকার পাত, আবারও বলছি ভালো করে শুনো, ওইখানে কি ছিল? সমান্তরাল পাতটা ছিল এরকম, আর এখানকার পাতটা সিডির ডিস্কের মতো, বুঝতে পারছো? সিডির ডিস্কের মতো। তার মধ্যে এটা একটা পাত, এটা একটা পাত। তো এদের দুই পাতেরই আমি বলেই দিছি সমকেন্দ্রিক দুজনে। এবং আমি ধরে নিলাম এর ব্যাসার্ধ R1 আর এর ব্যাসার্ধটা ধরে নিলাম R2। এখন তোমরা তো জানো, লজ্জা দিবা না, ধারক কেমনে বানায়? ধারক বানাইতে হলে যে কোনো একটি পাতকে চার্জিত করতে হয়। তো আমরা অলওয়েজ এই ভিতরের পাতটাকে চার্জিত করব। তো ভিতরের পাতটিকে চার্জিত করব এবং এই ভিতরে পাতে কত চার্জ দেব? ধরে নিলাম কিউ চার্জ দিয়েছি, চার্জিত। এবং ওই যে অপর পাতকে ভূসংযুক্ত করে দেবো। তাহলে এই যে এটাকে ভূসংযুক্ত করা সহজ হবে, তো বাইরের পাতটাকে, এই জন্য এটাকে ভূসংযুক্ত করে, এটাই মানে এর আর কি, যে বহিস্থ ভিতরের পাতটিকে অন্তরিত এবং বহিস্থ পাতকে ভূসংযুক্ত করে এদের মধ্যবর্তী মাধ্যম বায়ু পরাবৈদ্যুতিক কোনো পদার্থ দ্বারা যদি পরিপূর্ণ করে, এই যে তার মানে এদের মধ্যে কোনো ডিরেক্ট কানেকশন নেই, পরাবৈদ্যুতিক পদার্থ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি।
তো আলটিমেটলি এখন একটাই কাজ, যেহেতু এটা একটা ধারক, ধারকের কাজই চার্জ স্টোর করা। এখন দেখতেই পাচ্ছ, তোমরা একটু আমাকে হেল্প করবে, লজ্জা দিবা না। পাতের ক্ষেত্রে মনে আছে তো, একটা পজিটিভ, একটা যদি আমরা ওই কি বলে আর কি, অন্তরিত পাতের কাছে একটা যদি অচার্জিত পরিবাহীকে রাখি, তাহলে এখানে চার্জের পোলারাইজেশন ঘটেই পারে, বিপরীতধর্মী চার্জ সৃষ্টি হবে। এই পাতের চার্জই দুই ভাগে ভাগ হয়ে যাবে, এই পাশে সমধর্মী হয়ে যাবে। এবং এটাকে আমি যদি ভূসংযুক্ত করে দিই, তাহলে ভূমি থেকে ইলেকট্রন এসে এই চার্জগুলোকে নাকচ করে দিবে। ফলে এই চার্জটাকে বলা হয় বদ্ধ চার্জ, এটাকে মুক্ত চার্জ ইলেকট্রন দ্বারা নিউট্রালাইজ হয়ে যাবে। তখন দেখা যাবে যে এখানে এপার পজিটিভ এপার নেগেটিভ, এবং এর মাঝখানে একটা তোমার কি সৃষ্টি হবে, এদের মাঝখানে সৃষ্টি হবে তোমার হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, এবং ইলেকট্রিক ফিল্ডের দিক হবে পজিটিভ থেকে নেগেটিভ, এবং ইলেকট্রিক ফিল্ড এর বাইরেও থাকবে না, শুধু ভিতরে। তো ইলেকট্রিক ফিল্ড বাউন্ডেড মানে বুঝতে হবে এনার্জি এর বাইরে নাই, এনার্জি শুধু ভিতরে। এটার অর্থ মনে রাখবে, কোনো স্থানে যদি বলরেখাগুলো উন্মুক্ত হয়, বুঝতে হবে সেখানে এনার্জি ছড়িয়ে আছে, কিন্তু বলরেখা বাউন্ডেড হলে বুঝতে হবে এনার্জি বাউন্ডেড অবস্থায় আছে। তো আলটিমেটলি প্লিজ এখানে একটু লক্ষ্য করে দেখো, তাহলে একটু বলি একই ঘটনা। এটা পজিটিভ, এটা একটা পাত, আমি এইভাবে দেখেছি, উপর থেকে ছবি নিছি তাই এরকম। তুমি এই জিনিসটা এরকম এইভাবে আছে তো, আলটিমেটলি সামনে থেকে দেখছো তো এরকম। তা আমরাও এইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো আসলে পাত, এগুলোর পুরুত্ব আছে আর কি, একটু করে পুরুত্ব আছে, হালকা পুরুত্বের। তো এখন আলটিমেটলি ভাবো, এটা যদি পজিটিভ হয়, তাহলে এর ভিতর সাইডে কিন্তু নেগেটিভ চার্জে চার্জিত হবে। এবং তোমরা সবাই জানো যে আবেশের ফলে এই যেগুলো নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাচ্ছে, এটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাচ্ছে। নেগেটিভ, এটা যদি প্লাস কিউ হয় তাহলে এটা মাইনাস কিউ হয়। তাহলে এটা যদি আমরা ভেতরের এটাকে প্লাস কিউ চার্জ বলি, তাহলে এর ভিতরে চার্জ সৃষ্টি হবে মাইনাস কিউ। আরেকটা তথ্য বলো, যেহেতু এখানে ভূসংযুক্ত করা আছে, তাহলে এই যে বাইরের পাতে কিন্তু পজিটিভ চার্জ সৃষ্টি হতো, কিন্তু এই পজিটিভ চার্জ ভূসংযুক্ত থাকার কারণে এই পজিটিভ চার্জগুলো নাই হয়ে যাবে। এবং যেহেতু এখানে কোনো চার্জ নেই, আর তোমরা জানো ভূসংযুক্ত করা থাকলে এই বাইরের পাতের বিভব, বাইরের বিভবটা কিন্তু হয়ে যাবে জিরো। ওই যে পাতের সাথে ভূসংযুক্ত করা থাকে সেখানকার বিভব হয় জিরো ভোল্টেজ। তোমরা জানো যে পৃথিবীর বিভব শূন্য, তাই এখানকার ভোল্টেজ কিন্তু জিরো। আমি আরেকবার বলছি, শুরু থেকে ভালো করে বুঝো। সমান্তরাল পাত ধারকের দুইটা পাত থাকে পরস্পরের সমান্তরাল, আর তোমার সমকেন্দ্রিক তোমার গোলকের ক্ষেত্রে, গোলাকার ধারকত্বের ক্ষেত্রে দুইটা গোলাকার পাত থাকবে। ভেতরের পাতটাকে চার্জিত, বাইরের পাতটাকে আমরা হচ্ছে ভূসংযুক্ত করব। ফলে ভিতরের পাতের আবেশের ফলে বাইরের পাতের ভিতরের অংশ নেগেটিভ চার্জে চার্জিত হবে, কিন্তু এটা ভূসংযুক্ত থাকায় এই পাতের বিভবটা জিরো হবে। এখন তুমি চলে আসো, আমরা ধারকত্ব জানতে চাই। তো ধারকত্ব কী জিনিস? ধারকত্ব বলতে বোঝায় যে আমরা কিভাবে ধারকত্ব বের করি যে ওই বস্তুটা, ধারকটা কতখানি চার্জ স্টোর করছে। তো তোমাকে আমি আগেও বলছিলাম, তো ধারকের যদিও দুই পাতে, এক পাতে যা চার্জ থাকে অপর পাতে বিপরীত চার্জ থাকে, কিন্তু তাই বলে আমরা বলবো না ধারকের চার্জ জিরো। আমরা ধারকের চার্জ বলতে বুঝি ধারকের যে কোনো একটি পাতের চার্জের মান। তো একইভাবে এখানেও আমি যদি তোমাকে বলি এই ধারকের কতখানি চার্জ স্টোর করছে, তাহলে তোমরা সবাই বলবে ভাই কিউ পরিমাণ চার্জ স্টোর করছে। এখন যে কোনো একটি পাতের চার্জকে, এই যে এই পাতে চার্জ আছে কিউ, আর এই পাতে চার্জ আছে মাইনাস কিউ, যদিও এই চার্জটা ভিতরে আছে, বাইরে নাই, কারণ বাইরে ভূসংযুক্ত করা আছে। তা আলটিমেটলি ওভারঅল মিলে ভূসংযুক্ত করার পর ভূসংযুক্ত করার কারণে এর ভোল্টেজটা জিরো আলটিমেটলি। তো আমরা সি ইকাল টু যেটা জানি কিউ বাই বিভব পার্থক্য। ওই যে আমরা যদি ধারকত্ব বের করতে হলে চার্জ বাই বিভব পার্থক্য, ভি দ্বারা বিভব না আসলে বিভব পার্থক্য, তাহলে আমি এখানে বিভব পার্থক্য এটাকে ডেল ভি নাম দিয়ে দিলাম। তো এখন দেখো সি ইকাল টু ডেল ভি। এখন আমি জানতে চাই এই পাতের বিভব জিরো। এখন এই পাতে পজিটিভ চার্জ দিছে, এর বিভব বেড়ে গেছে, এখানে নেগেটিভ চার্জ দিছে, বিভব কমে গেছে। তার মানে এই দুই পাতে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে। কতটুকু বিভব সৃষ্টি হয়েছে এটা যদি আমি জানতে চাই, তাহলে বিভব পার্থক্য জানতে হলে আমি এই পাতের বিভব আর এই পাতে, এখন এই পাতের বিভবটা আমি জানি এটা ভূসংযুক্ত করা আছে জিরো। এখন এই পাতের বিভব জানতে চাই। এখন দেখো ভিতরের পাতের বিভব, এখন ভিতরের পাতে তাহলে এই যে ডেল ভিও যে কথা কিউ বাই, ভালো করে দেখো, ভি ইনসাইড বিয়োগ ভি আউটসাইড, একই কথা, ভিতরের পাতের বিভব বিয়োগ বাইরের পাতের বিভব। এখন চলো আমরা দেখি ভি আউট জিরো, আগে থেকে দেখতে পাচ্ছি এটা ভূসংযুক্ত করা আছে, যে জায়গা গ্রাউন্ড করা থাকে তার বিভব জিরো। এখন ভি ইনসাইডের বিভব, এখন এই জায়গার বিভব কত, এই পাতের বিভব কত। তোমার আবার আগেও বলছি, যদি কোনো একটা গোলাকার বস্তু দিয়ে তার বিভব বলে কত দূরের বিন্দু, এটা না বলে, তাহলে গোলাকার পরিবাহীর বিভব মানে তার পৃষ্ঠের বিভব। এটা সবসময় মনে রাখবে, গোলাকার পরিবাহীর পৃষ্ঠে তার বিভবটা সর্বোচ্চ হয়। তাহলে এই পয়েন্টে আমি বিভব জানতে চাই, তাহলে এখানে দুইটা কারণে বিভব পাবো।
এই পাতের চার্জের কারণে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এখানে বিভব পাবো। আবার এই ভিতরের শেলের চার্জ আছে, তার কারণেও বিভব পাবো। আবারও বলছি, এই যে এই পাতে তো চার্জ আছে, তার কারণেও তো এখানে একটা বিভব পাবাই, আবার এর কারণেও কিন্তু এখানে একটা বিভব পাবা। তাহলে দেখি এই পয়েন্টটা তোমরা ভালো করে দেখো, এই পাতের ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু এর পৃষ্ঠের বিন্দু, তাহলে এই বিন্দুতে বিভব হবে 1/4πε0। এই পাতের চার্জ হচ্ছে -q। তোমরা সবাই লক্ষ্য করে দেখো, বিভব বের করার সময় চার্জের চিহ্ন বিবেচনা করতে হয় -q, আর এর ব্যাসার্ধ কিন্তু আমাদের r1, তাহলে এর নাম দিয়ে দিলাম r1। ভিন কিন্তু হলো না, কিন্তু এটা কেবলমাত্র এটার জন্য। এবার এইটার জন্য আবার বিভব বের করি প্লাস, তাহলে এই চার্জের জন্য, এর ভিতরের পাতের চার্জের জন্য এখানে বিভব পাবো একটা, তাহলে সেটা হবে 1/4πε0। কিন্তু লক্ষ্য করে দেখো তো, এই পাতের ক্ষেত্রে এই বিন্দুটা কিন্তু এই পাতের ক্ষেত্রে ভালো করে দেখো, আমার দুইটা পাত, এই পাতের ক্ষেত্রে এই বিন্দুটা পৃষ্ঠে, কিন্তু এই পাতের ক্ষেত্রে এই বিন্দুটা ভিতরের বিন্দু। তোমরা সবাই জানো গোলকের ভিতরের বিভবের পৃষ্ঠের বিভবের সমান, তাহলে এখানকার বিভবও যা এখানকার বিভবও তাই হবে এই পাতের ক্ষেত্রে। তাহলে এই পাতের ক্ষেত্রে আমরা যদি বিভব বের করি 1/4πε0, এই পাতে আমার বিভব আছে। আচ্ছা, আমি কিন্তু একটা মিস্টেক করে ফেলছি, এই পাতের জন্য চার্জটা ছিল পজিটিভ ভাই, এই পাতের জন্য, আর এই পাতের জন্যই চার্জটা ছিল নেগেটিভ। তাহলে এখান থেকে এই চার্জের জন্য আমরা বিভব যদি বের করি -q ডিভাইডেড বাই এই পাতের, হ্যাঁ দেখতে, সরি ভাই আমার একটা ফোন চলে আসছিল। তাহলে দেখো, আচ্ছা সরি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার একটা ফোন আসতেছে, ওই জন্য ডিস্টার্ব হচ্ছে। তাহলে দেখো, আরেকবার দেখো ভালো করে, আমি একটু আরেকবার তোমাকে দেখাচ্ছি, প্রথম থেকে দেখাচ্ছি। এই জায়গাটা একটু দেখো, এই জায়গায় ভিতরের পাতে এখানে চার্জ আছে +q, আর এই পাতে চার্জ আছে -q। তাহলে ভাই তোমরা একটা জিনিস চিন্তা করো না, এই পাতের চার্জের জন্য এই পয়েন্টে একটা তড়িৎ ক্ষেত্র পাবো, বিভব পাবো, আবার এই পাতের চার্জের জন্য এখানে একটা বিভব পাবো, তাহলে টোটাল বিভব হবে V = এখন আমি এই গোলকের জন্য এই পয়েন্টে বিভব, এই চার্জিত গোলকের জন্য এর পৃষ্ঠের বিভব হবে। তাহলে এই বিন্দুটা এই গোলকের জন্য এর পৃষ্ঠের বিন্দু 1/4πε0। এই পয়েন্টটার নাম হচ্ছে, এই পয়েন্টের চার্জ হচ্ছে Q, আর এখান থেকে এই দূরত্বটার নাম আমি তো প্রথম গোলকের ক্ষেত্রে দিয়েই দিছি R1। এবার দেখো প্লাস, কারণ এখানে কিন্তু একাধিক চার্জ আছে, ওই যে একাধিক চার্জ থাকলে কোনো বিন্দুতে কিভাবে বিভব বের করতাম। এবার এই গোলকের জন্য কিন্তু এখানে যখন আমি বিভব বের করব, তখন এই গোলকটার ক্ষেত্রে এই বিন্দুটা কিন্তু ভিতরের বিন্দু, তাহলে ভিতরের বিন্দুর বিভবও যে কথা, পৃষ্ঠের বিভবে একই কথা, অতীতে শেখাই রাখছি তোমাদেরকে প্রিভিয়াস লেকচারে। 1/4πε0, চার্জের মান -q, আর এই গোলকের ক্ষেত্রে পৃষ্ঠের দূরত্ব মানে কিন্তু r2। তাহলে দেখো ফাইনালি আমি যদি এখানে একটু কমন নিয়ে নিই, 1/4πε0 q সহ যদি কমন নিই, তাহলে এখানে 1/r1 - 1/r2 চলে আসে। এবং ফাইনালি আমি যদি এখন আমার ধারকত্ব বের করি, ধারকত্ব বের করার সূত্র হচ্ছে, যদি দুটা পাত দিয়ে থাকে, দিয়ে তাদের মধ্যে ধারকত্ব বের করতে হয় কোনো ধারকের ক্ষেত্রে, তাহলে সূত্র হচ্ছে ওই দুই পাত কতখানি চার্জ স্টোর করছে, দ্যাট মিন যে কোনো এক পাতের চার্জের মান ডিভাইডেড বাই ওই দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য। তাহলে Q = এখানে বিভব পার্থক্য দুইটা আছে, V in মাইনাস V out, এটাকে রেফারেন্স ধরে নিছি। এর বিভব 0 হলে এর রেসপেক্টে এর একটা বিভব আছে, তাহলে এটাকে গ্রাউন্ড করা আছে, তাই V outটা 0, তাহলে V in এটা = দেখো আমরা বের করে ফেলছি Q/4πε0। এই প্রমাণ অনেক বড় করে দেওয়া আছে বিভিন্ন বইয়ে, 1/r1 - 1/r2। এখন ফাইনালি আমি যদি Q কেটে দিই, তাহলে C গোলাকার পরিবাহীর ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব হবে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান তোমরা একটু ভালো করে দেখো, তাহলে আমি কিন্তু এটা লিখতে পারবো, C = লিখতে পারবো, এই যে 4πε0 উপরে চলে গেল, তাহলে 4πε0, আর এখানে যদি লসাগু করি তাহলে r1 r2 এটাও উপরে চলে যাবে, r1 r2 ডিভাইডেড বাই এই যে r2 বিয়োগ r1। আবারও দেখো এই লসাগু, এটা তোমরা খালি এই সূত্রটা
মনে রাখবে প্রথম থেকে। আমি আরেকবার বলছি, শেষবারের মতো বলছি, একই ঘটনা সমান্তরাল পাত ধারকের মতো। ভিতরের পাতে চার্জ দিব পজিটিভ চার্জ, বাইরের পাতের দুটো অংশ, ভিতরের অংশ বাইরের অংশ, বাইরের অংশ ভূসংযুক্ত, তাই বাইরের অংশের বিভবটা জিরো। যেহেতু গ্রাউন্ড করা আছে তাই বাইরের অংশের পজিটিভ চার্জগুলো ভূমিতে চলে যাবে, ভিতরের অংশে নেগেটিভ চার্জ থাকবে। কিন্তু ভূসংযুক্ত করার কারণে ওভারঅল মিলায় বাইরের পাতটার ভোল্টেজ জিরো হবে, তাই কিন্তু ভিতরের পাতে একটা ভোল্টেজ থাকবে। ভিতরের পাতে ভোল্টেজ পাওয়া যাবে দুই কারণে, ভিতরের পাতের নিজের চার্জের কারণে এবং বাইরের পাতের একটা চার্জের কারণে। ওভারঅল মিলে একটা সূত্র পাবো। কমেন্ট করো যদি বুঝতে পারো, কমেন্ট করো, কমেন্ট করো। কোনো অসুবিধা থাকলে বলো, আমি আবার রিপিট করতে রাজি আছি যদি তোমাদের মনে কোনো সন্দেহ তৈরি হয় আর কি। কমেন্ট করো। কমেন্ট করো, এনি প্রবলেম কমেন্ট করো। ওকে, আর পড়াবো না আজকে, এই পর্যন্তই। দ্বিতীয় ক্ষেত্রে সৃষ্ট চার্জ কোনটি হলো আরেকবার বলে। তোমরা এই জিনিসটা বারবার দেখো, একটা জিনিস ফিল করো। এটা একটা, এবার বড় করে দেখাই। এটাতে চার্জ দিছো, এটা তো সরাসরি চার্জ দিত, এটা সরাসরি চার্জ দিত, কিন্তু এখানে আবেশ ঘটবে। আবেশ ঘটলে এর ভিতরের অংশে নেগেটিভ চার্জ আর বাইরের অংশে পজিটিভ হওয়ার কথা, কিন্তু ভূসংযুক্ত থাকার কারণে বাইরের অংশে কোনো চার্জ নাই, কিন্তু এটা ভূসংযুক্ত ওভারঅল মিলা এই পাতের চার্জটা ভোল্টেজটা জিরো। কিন্তু এই চার্জের কারণে এখানে একটা ভোল্টেজ পাবো, এই চার্জের কারণে এখানে একটা ভোল্টেজ। এই এই গোলকের ক্ষেত্রে এটা পৃষ্ঠের বিন্দু, কিন্তু এই গোলকের ক্ষেত্রে এটা ভিতরের বিন্দু, কিন্তু এই গোলকের পৃষ্ঠের বিভবও যা হবে ভিতরের বিভবও তাই হবে। তাই এই গোলকের ক্ষেত্রে এই পয়েন্টে বিভব বের করার সময় এর পৃষ্ঠের বিভব নেব, এই গোলকের ক্ষেত্রে এই পয়েন্টে বিভব বের করার সময় পৃষ্ঠের বিভব নেব, নিয়ে দুটো যোগ করলে এই পয়েন্টে মোট বিভব পাবো, দুটো বিয়োগ করলে বিভব পার্থক্য পাবো। তোমরা অঙ্ক করবে, এই রিলেটেড অঙ্ক আসতে পারে। একটা অঙ্ক দিয়ে দিচ্ছি। এই অঙ্কটা করে দেখাবে। এটা করে দেখাবা। আর শোনো, সবাইকে বাই বাই, টাটা। আরও একটা ক্লাস দেবো, অ্যাডমিশনের ক্লাস, এগুলো কিন্তু আমি একাডেমিক ক্লাস দিচ্ছি না, আরও একটা ক্লাস দেবো অসীম সংখ্যক চার্জ, ধারকত্ব, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদেরকে ইয়ে করাবো, আরও দু একটা ক্লাস দেবো, বুঝছো। শোনো, অফলাইনে আলে তখন আলটিমেটলি এগুলো এই চ্যাপ্টারটা চলতরিতে হেল্প করবে, চুম্বকে হেল্প করবে, আবেশে হেল্প করবে, কিন্তু আমি এখন তোমাদেরকে এই জিনিসগুলো একটু বোঝাই দিচ্ছি আর কি, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো আর কি। সবাইকে ধন্যবাদ। আর আরেকটা তথ্য একটু বলে রাখি, আগামীকাল সকাল 10:30টায় তোমাদেরকে ক্লাস দেব এই চ্যাপ্টারে, আরেকটা ক্লাস দেবো আগামীকাল 10:30টায়। শনিবারে ক্লাস নিতে পারবো না, সরি, তোমাদের মনে হয় রবিবার করেছিল, রবিবারে ক্লাস নেবো না, কালকে ক্লাস নিব। তোমরা একটু সবাই থাকবা, কালকে ক্লাস নিব। সবাই ভালো থাকো। আবারও সবাইকে পরন্ত বর্ষার শুভেচ্ছা, আর সমাগত রাত্রি সবার রাতে ঘুম ভালো হোক। ধন্যবাদ। ওকে, বাই বাই, টাটা।